আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। রোজ দিন তো আর একরকম যায় না, কিন্তু আমাকে উঠতেই হবে সকালে। টাইমটা দেখছি আমি, তা সময় হয়ে গেছে 8টা পর্যন্ত জল থাকে। কিছু কাজ আমাদের টাইমে টাইমে করতেই হয়। আর আমার হাজব্যান্ড এখন ওয়াশরুমে আছে, বেরোলে ওকে চা করে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি উঠি এবং আমার অভ্যেস আছে একটু জল খাওয়া ঘুম থেকে, তো আমি উঠে আর কি আমি জল খেয়ে নিলাম। যাই, এবার ঘুম না ভাঙলেও কিছু করার নেই, আমাকে উঠতেই হবে। হাই উঠছে, আর ঘুম পরিপূর্ণ না হলে এবং ক্লান্ত থাকলে প্রত্যেক মানুষের এটা হয়, এছাড়াও এটার ব্যাখ্যা আছে। যাই হোক, আমি ব্রাশটা করে নিই, বেশি লেট করা যাবে না। তো আমি ব্রাশটা করি, চোখে ঘুম। তো ব্রাশ করার পর জানেন বললামই আমাকে চা করতে যেতে হবে। আমার ব্রাশ হয়ে গেছে, মুখ ধুয়ে আমি আমার বাসি নাইটিটা ছাড়বো, কারণ প্রত্যেক বাড়িতে মহিলারা এই কাজটা প্রায় মহিলারা করে থাকেন, কারণ বাসি কাপড়ে কাউকে চা জলখাবার করে দেয় না। তার জন্য আমি চেঞ্জ করে আসলাম। এবার আমি চা করতে যাব। তো চা আমি করছি, এই সময় আমার হাজব্যান্ড বলল, ওর ব্রাশটা ভেজা কেন? আমি বললাম কী জানি। তো আবার আমি চা করে নিয়ে যাই। এবার চা হয়ে গেছে, তো হঠাৎ আবার ব্রাশের কথাটা মাথায় এবং ব্রাশটার দিকে দেখলাম, তাই তো ও কেন বলল ওর ব্রাশ ভেজা? ও তখন ব্রাশ করেনি তো। এবার আমি আমার ব্রাশটাকে চেক করে দেখছি যে আমার ব্রাশটা ভেজা কিনা। আমার ব্রাশ তো শুকনো, তার মানে ওর ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। তা ওকে চাটা দিয়ে আসি, বলা যাবে না, বলবো আমি ব্রাশ করে চা খাবো। চাটা অবশ্য ঠান্ডাই হয়ে যাবে। তো আমি আমার মুখটা ধুয়ে নিলাম আবার আমার ব্রাশ দিয়ে। এটা ঠিক না কেউ কারোর ব্রাশ ইউজ করা, আমরা এটা সবাই জানি, কিন্তু ঘুম চোখে ব্রাশ করেছি, তা একটা ভুল হয়ে গেছে। আর যেন এরকম ভুল না হয় মনে রাখতে হবে।